হ্যালো ভিউয়ার্স, আমি নাইম। তো গত পর্বের আমরা যেটি দেখিয়েছিলাম সেটি ইয়োস্ট এসইও প্লাগইন, ওয়ার্ডপ্রেসের ইয়োস্ট এসইও প্লাগইনের যে ক্যাটাগরিগুলো আছে, ড্যাশবোর্ড, টাইটেল, মেটা, সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছিলাম। তো এগুলো আমরা এখন কাজ করব। তো টাইটেল অ্যান্ড মেটাসে আমরা যদি যাই, তো এইখানে যেগুলো আছে সেগুলো ডিফল্ট ভাবেই দেওয়া রয়েছে, শুধু আমরা আর্কাইভে এটা ইন্ডেক্স করেছিলাম, এছাড়া আর কিছু করা হয়নি। এখানে সোশিয়ালেও আমাদের কোনো কাজ নেই, কারণ আমাদের কোনো সোশ্যাল মিডিয়া এখানে দেওয়া হয়নি এই কাজের জন্য। তো এক্সএমএল সাইটম্যাপ যেটি রয়েছে সেখানে যদি যাই, সেটি অটোমেটিক্যালি এটা বানায় নেয়, আর এক্সএমএল সাইটম্যাপ ফাংশনালিটি এনেবল থাকতে হবে। এবং এইগুলা ডিফল্ট ভাবেই রয়েছে যে কি কি সাইটম্যাপে থাকবে, কি কি সাইটম্যাপে থাকবে না। তো অ্যাডভান্সে যেটা আছে সেটা হলো যে ব্রডক্যাম সেটিং, আমাদের ব্রডক্যাম এটা লাগছে না। আরএসএস যেটি রয়েছে সেটিও ডিফল্ট ভাবে সব দেওয়া রয়েছে। তো টুলসের যেটি আছে সেখানে আমাদের কিছু কাজ রয়েছে, বাল্ক এডিটর, ফাইল এডিটর। তো আমাদের বাল্ক এডিটরে এবং ফাইল এডিটরে ঢুকতেছি এখানে। তো বাল্ক এডিটর যেটি আছে, যে আমরা বাল্ক এডিটরের মাধ্যমে একসাথে অনেকগুলো এগুলো টাইটেল আমরা দিতে পারতেছি। তো এছাড়া এরপর আছে হলো রোবট ডট টেক্সট ফাইল। তো আমরা আগে যে কাজগুলো করে নিতে হবে, যে সেগুলো হলো আমাদের পোস্ট এবং পেজগুলো অপটিমাইজ করতে হবে এবং ফ্রেন্ডলি বানাতে হবে। তো আমি এই দুটো কেটে দিচ্ছি। এখন পোস্ট এবং পেজেস এখানে আমরা ওপেন করছি। তো তিনটে পোস্টে আমি এডিটে যাচ্ছি। যেমন এই পোস্ট যেটি দেওয়া রয়েছে একটি, তো এইখানে যে পোস্টটি রয়েছে এটার কোনো কিওয়ার্ড দেওয়া নেই, তো ফোকাস কিওয়ার্ড দেওয়া নেই। তো আমরা এখানে যেটি দিচ্ছি সেটি হলো আমাদের সেই কিওয়ার্ডটি আমরা এখানে ইউজ করব। benefits of vibration msh মেশিন। তো এখানে যে টাইটেল রয়েছে ভাইব্রেশন মেশিন বেনিফিটস, তো ভাইব্রেশন বেনিফিটস অফ ভাইব্রেশন মেশিন, তো আমরা এইটাই কিওয়ার্ড হিসেবে সব জায়গায় ইউজ করব। ফোকাস কিওয়ার্ড ভাইব্রেশন মেশিন বেনিফিটস। তো আমাদের এই ইএসটিসি এই ফাংশনটা আমরা ইএসটিসি এর মাধ্যমে পাচ্ছি। তো এইখানে এই যে সবুজ গুলো হলো যে আমাদের গুড লেন্থ রয়েছে। তো আমাদের এখানে যেগুলো রয়েছে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার, তারপর ইমেজ ডাজ নট নেই। তো লাল যেগুলো রয়েছে সেগুলো আরো নো মেটা ডিসক্রিপশন হ্যাজ বিন সার্চ ইঞ্জিন উইল ডিসপ্লে কপি ফ্রম দ্য পেজ। তো এখানে কিছু এরকম দেওয়া রয়েছে। রিডাবিলিটিও লাল কালার রয়েছে, যেটি খুব ভালো না। এই যে লিঙ্ক গুলো রয়েছে সেটি আর কিছু আলাদা লিঙ্ক রয়েছে। তো এইখানে আমাদের হেলথ ক্যাটাগরিতে এই পোস্টগুলো রয়েছে। আমরা যদি এখানে ট্যাগ দেই, তো এখানে দেখতে পারি ACL হেলথ, তারপর ভাইব্রেশন এমএসসি, ভাইব্রেশন মেশিন ইত্যাদি দিলাম। তো এখানে একটু ফিচার ইমেজ এখানে দেওয়া নেই, তো আমরা একটা ফিচার ইমেজ এখানে দিতে পারি মিডিয়া থেকে। যেমন এই ইমেজটাই আমরা এখানে ফিচার ইমেজ হিসেবে ব্যবহার করছি, ফ্যাট। আমরা এখানে এই ফ্যাটের পর আমরা এখানে সাইটের টাইটেলটা ইউজ করব, যেটি আমাদের ইন্ডেক্সের জন্য খুব ভালো, ভাইব্রেশন মেশিন বেনিফিটস। তো ফ্যাটের পর আমরা যে টাইটেলটি দিলাম সেটি ক্যাপশন এবং সেটি ডিসক্রিপশন। আমরা আল্ট্রা টেক্সটও এটা ব্যবহার করছি। তো এটা সেট দিচ্ছি সেম ফটোই ফিচার্ড ইমেজ হিসেবে। এবং এবার
আমাদের রিডেবিলিটিটা এটা যেটা আছে এটা বাড়ানো যায়নি, তো এখানে আমাদের এই লেখা রয়েছে কিছু, তো আমরা এখানে দু একটা লাইন অ্যাড দিতে পারি যেটি আমাদের কিওয়ার্ড সম্পর্কিত হবে, যেটা আমাদের কিওয়ার্ডটা অপটিমাইজ হবে। তো আমরা এমন ভাবে লিখবো যাতে এটা আলাদাভাবে বোঝায়। তো আমরা চাচ্ছি যে এখানে অ্যাড দেওয়ার জন্য, যেমন চাচ্ছি আমরা এখানে বেনিফিটস অফ বেনিফিটস 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 অফ মেশিন। তো আমরা এখানে লাস্টে দেই এটা, এখানে আমরা দিলাম এখানে রিড মোর হেয়ার। আমরা এখানে একটা লিংক দিয়ে, তাহলে এটাকে এই যে লিংকটা, এটাকে আমরা একটা লিংক বানাবো, সেটি হবে আমাদের স্ট্যাটিক পেজ। ভাইব্রেশন মেশিন যে পেজটা রয়েছে আমরা সেইটাকে আমরা এখানে দিচ্ছি ওপেন ইন নিউ ট্যাব। এখানে একটা অ্যাড দিলাম। তো তো এটা আমাদের একটা আলাদা একটা এক্সটার্নাল একটা লিংক দিয়েছি আমরা, যাতে এটা লিঙ্কটা একটা হিসেবে ব্যাকলিঙ্ক হিসেবে একটা ইউজ করি, বা একটা লিঙ্ক বিল্ডিং হিসেবে ইউজ করা হচ্ছে। তো এইখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা দেওয়া রয়েছে এখানে বেনিফিটস অফ ভাইব্রেশন মেশিন। তো আমরা এটাকে আপডেট দিই, তো এইভাবে আমাদের সব কয়টি আপডেট দিতে হবে একটি পোস্ট, যেভাবে আমাদের অপটিমাইজ করা লাগবে এই পোস্টগুলো। তো আমাদের এইখানে যে পোস্টটা অপটিমাইজ করা হয়েছে এই পোস্টটি, তো এখানে যেটা এখানে কোনো কিওয়ার্ড নেই, তো আমাদের এখানে কিওয়ার্ডটা দিলাম। তো আমরা ওই সেম ট্যাগটাই আবার সব জায়গায় ব্যবহার করতে পারি। রিড মোর অ্যাড, রিড মোর হেয়ার। তো এইখানে আমরা এই লাস্টে সেমটাই ব্যবহার করতে পারি আবার, রিড মোর হেয়ার। তো এখানে কোনো সেট ফিচার ফটো দেওয়া নেই, তো আমরা এই যে ডায়েটের যে ফটো, এটাকে আমরা একটা ফিচার ফটো হিসেবে দিতে পারি। সেট ফিচার ইমেজ অল ফুটের, এই যে এই ফটোটা, এটা ফ্যাট টু। তো আমরা এখানে ফ্যাট টুর পরে একটি ড্যাশ দিয়ে আমাদের সাইটের যে সাইটটিতে আমি কাজ করতেছি সেই সাইটের টাইটেলকে আমরা এখানে ইউজ করতে পারি, ফ্যাট, তারপর এটা ক্যাপশন হবে এবং ডিসক্রিপশন অল্টারনেটিভ টেক্সট সেট ফিচার ইমেজ হিসেবে আমরা এটা ইউজ করছি। তো এখানে অপটিমাইজ হয়েছে। এখন তো এখানে একটু বলতে ফোকাস কিওয়ার্ড কন্টেন্টসে, এখানে আমাদের সমস্যা নেই যে বেনিফিটস অফ, এইটার কোনো সমস্যা মনে হয় না। তো এখানে কিওয়ার্ড ডেন্সিটি 2%, কিলো দ্য ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ওয়ান টাইমস, যেমন এখানে আমাদের একবার পাওয়া গেছে। আর আমাদের এই যে এটা রয়েছে এখানেও আমাদের কোনো রকম আলাদাভাবে কোনো বেনিফিট বা এই কিওয়ার্ড সম্পর্কিত কিছু নাই। তো আমাদের এখানে এখন এটি দেওয়া লাগবে না, আমরা সেটা স্ট্যাটিক পেজে সেট করব। এখানে আমাদের ট্যাগ ইউজ করতে পারি কিছু, বেনিফিটস অফ ভাইব্রেশন মেশিন, এটা হবে ট্যাগ। তারপর ACL হেলথ, এই দুটি ট্যাগ আমরা ইউজ করছি এখানে। তো এছাড়া আর কিছু করছি না, এবার এটাকে আপডেট দিচ্ছি। তৃতীয় নাম্বার পোস্টও ঠিক সেম ভাবে অ্যাড দিতে হবে। সেম ভাবে এটাকেও অপটিমাইজ করছি। তো এখানে যে আগের পোস্ট ছিল রিড মোর অ্যাড,
তো এখানে আমাদের এটা অ্যাড দিয়েছি যেভাবে দরকার ছিল। তো এখানে ফেসবুক টাইটেল, ফেসবুক ডিসক্রিপশন এগুলো এইভাবে কিছু দেওয়া নেই, তো আমাদের এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো অটোমেটিক্যালি কি করবে। তো এখানে একটি ইস্যু বলছে, ইস্যুর জন্য 200/200, এটা মনে হয় কম। তো এটা কোনো সমস্যা এসিওতে ভাবে পড়বে না, আমরা এটাকে আপডেট দিচ্ছি। তো আমাদের এসইও এখানে ওকে দেখাচ্ছে, একদম গুড বলে নাই। যদি এখানে আসতো, সবুজটা আসতো, তাহলে এখানে গুড বলতো। তো আমাদের ভাবে অপটিমাইজ করা এটা হয় নাই। তো এখানে এটাই কোনো সমস্যা হবে না। যেটা মনে করতে আমাদের পেজের যে আপডেটের কাজ এটা হয়ে গিয়েছে, তো আমরা এখন পোস্টের কাজ যেগুলো সেটা হয়েছে, এবার পেজের যেগুলো আছে সেগুলো আমরা ঠিক এইভাবে আপডেট দেবো। তো এগুলোর পরে এখানে যে রিডেবিলিটি এরকম ফাঁকা রয়েছে যেগুলো কিছু অ্যাড দেওয়া নেই, তো এই পোস্টে অল পোস্টে গেলে এখন আমরা দেখতে পারবো যে কিরকম দেখে সব কয়টাই এসইওর গুলো ওকে রয়েছে, আর রিডেবিলিটি দুইটায় খারাপ হলো, একটিতে ভালো আছে। তো এইভাবে আমাদের এই পেজেও অ্যাড দিতে হবে, সেটি আর আমি ভিডিওতে দেখাচ্ছি না, আপনারা তো দেখেছেন যে কিভাবে করতে হবে। তো আমি স্ট্যাটিক ফ্রন্ট পেজের জন্য আলাদা কি কি করা যায় সেটার জন্য আমি একটু দেখাচ্ছি এটা এডিটের জন্য। তো এটা হলো একটা এসথেটিক ফন্ট পেজ, যেটা এই ফন্ট পেজে দেখানো হয়েছে সেটি সাইটে দেখা যাচ্ছে। তো এখানে যে এই ইমেজগুলো দেওয়া রয়েছে সেগুলোর ট্যাগ যেগুলো ইউজ করেছে ভাইব্রেশন মেশিন অ্যাক্সেসরিজ, এখানে ক্যাপশন দেয়নি, ক্যাপশন দিলে ওইখানে আবার দেখাবে ওটি। তো এখানে এটা ঠিক আছে যে আমাদের ইমেজগুলো অপটিমাইজ থাকতে হবে, যে যেমন ভাইব্রেশন মেশিন পুশ-আপ, ঠিক আছে, ভাইব্রেশন মেশিন যেটি কিওয়ার্ডের একটি অংশ আছে। তো এখানে আজ যে ফোকাস কিওয়ার্ড আমরা এখানে দিতে যাচ্ছি সেটি হচ্ছে বেনিফিটস অফ ভাইব্রেশন মেশিন, যেটিতে আসে হলো এই চিহ্নটা। তো আমাদের দরকার সবুজ চিহ্ন আনা, তো আমরা এখানে এই টাইটেলটাই ডিরেক্টলি ইউজ করতে পারি। ভাইব্রেশন মেশিন বেনিফিটস, ভাইব্রেশন মেশিন বেনিফিটস যদি আমরা এখানে ফোকাস কোড হিসেবে ধরি, তাও এই চিহ্নটাই আসে। তো আমাদের এইখানে যে ইগুলো রয়েছে, তো আমরা এখানে ডিরেক্টলি এখানে কোনো স্ল্যাগ নেই, কারণ স্ল্যাগ বলতে হলো যে স্ট্যাটিক হোম পেজের সাথে যে স্ল্যাশ দিয়ে যেটি থাকে, এটা হলো পার্মানেন্ট, এটা এডিট করা যাবে না, স্ল্যাগ দেওয়া যাবে না, কারণ এটা হলো স্ট্যাটিক হোম পেজ। তো এখানে আমরা এই স্ল্যাগ এবং মেটা ডিসক্রিপশন নেই, যেটা এইটাই ডিফল্ট ভাবে ইউজ করা হবে। তো ক্লিয়ার সিন ভিউ, তো এখানে যেটি আছে ভাইব্রেশন মেশিন বেনিফিটস, তো এইখানে যেটা দেওয়ার পরে আমাদের এটা সবুজ এখানে আসে নাই, তো আমরা ওইটাই ইউজ করতে পারি। বেনিফিটস অফ যদি দেই, তো এখানে একটা বলে ফোকাস কি কন্টেন্ট টেস্ট ওভার দিস মে ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টেন্স। তো স্টপ ওয়ার্ডস বলতে অফ দ্যাট দিস এগুলো হলো স্টপ ওয়ার্ডস, তো আমরা এখানে টেস্ট ওভার স্টপ ওয়ার্ডস ইউজ করছি দেখে এটা এরকম চিহ্ন এসছে, তো এটা কোনো সমস্যা না। তো এইখানে যেটি রয়েছে আমাদের টাইটেলের 2-3 লাইনের ভিতরেও এই এটা আসতে হবে যে বেনিফিটস অফ ভাইব্রেশন মেশিন, তো এইটা আনতে হলে আমাদের কোথায় কি যেটা রয়েছে যে টুলসের এসইও টুলসের যে বাল্ক এডিটর আছে সেইখান দিয়ে আমরা এগুলো সব একসাথে এডিট করব। তো এইটা এই জন্য এখানে আর এডিট করছি না, তো এটা একটা যে ফিচার্ড ইমেজ থাকবে সেটা আমরা সেট করে দিতে পারি, এই ইমেজটা ফিচার্ড হিসেবে ফেবি আইকন আমরা এখানে ফিচার্ড ইমেজে এটাই বেনিফিটস অফ ভাইব্রেশন মেশিন দিতে পারি, বেনিফিটস অফ ভাইব্রেশন মেশিন, এটাকে আমরা সেট করে দিলাম। এখানে 2-3 লাইন, 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 2-3 লাইন
তো এখন এটার এসি ওকে, আর রিডেবিলিটি নিড ইমপ্রুভমেন্ট, রিডেবিলিটিটা অত ভালো নেই। সাব হেডিং তো এখানে কপি স্কোর না ইন ফ্ল্যাশ, এখানে কিছু কপি স্কোর রয়েছে যেটি কপি করা হয়েছিল। এখানে কপি যেগুলো আছে সেগুলো আমি ইউজ করতে পারবো না, সেটি অ্যাডমিন করেছে। তো সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজ করতে হবে, তো এটাকে আপডেট করে দিচ্ছি। এখন আমরা যে ফিচার ইমেজটি দিয়েছি সেটি সাইটে দেখা যাচ্ছে কিনা সেটি আমাদের দেখতে হবে। হ্যাঁ, এই সাইটে এই ফিচার ইমেজটি দেখা যাচ্ছে, তো তাই আমাদের এই ফিচার ইমেজটি বাদ দিতে হবে। এবার আমরা আপডেট দিই এটা। তো এখানে এটা আমাদের এখন হয়ে গেছে অপটিমাইজ। এটা কমলা কালার একটি আইকন দেখাচ্ছে, যেটি বোঝাচ্ছে যে এটা ওকে আছে এসইওটা। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আর যে পেজগুলো আছে সেগুলোর ঠিক একইভাবে আমাদের এসইওর জন্য আলাদাভাবে সেট করতে হবে। তো এইখানে আমি এই ভিডিওতে আর দেখাচ্ছি না।